আমরা চলেছি টাইগার হিলে, সানরাইজ পয়েন্ট। এখানে সানরাইজ দেখা যায় এখান থেকে। তো প্রচণ্ড কুয়াশার জন্য এখন পর্যন্ত কিছু পরিষ্কার হয়নি, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো এখানে প্রচুর লোকজন জমা হয়েছে এটা দেখার জন্যে। চারিদিকে ঘন কুয়াশা, কিচ্ছুই দেখা যাচ্ছে না। এই যে নিচে বরফ পড়ে গেছে, প্রচন্ড হালকা হালকা বরফ পড়েছে, চারিদিকে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। পিঙ্কি এখন ফটো তুলতে ব্যস্ত, কেন আমরা অনেকটা উপরে গেছিলাম। জায়গাটা পরে বলছি আমি। প্রচুর লোকজন আসছে, আর দেখুন এতই ঘন কুয়াশা, স্নোফলসের মতো স্নোফলস হয়ে গেছে। তো আর থাকা যাচ্ছে না ঠান্ডায়। যেমন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমরা। চারপাশটা যে এতই ঘন কুয়াশা দেখা যাচ্ছে না। আমরা অনেকটা উপর চলে গেছিলাম। এই যে এখন আমরা নামছি, এখন একটা নিচে যেতে হবে। নিচে আমাদের গাড়ি আছে। দেখুন এতই ঠান্ডা, হাত পুরো বরফ জমে গেছে। এখন সবাই নামার সময়, ওঠার সময় খুব কষ্ট হয়েছিল, এখন নামার সময় একদম মানে তাড়াতাড়ি নেমে যাচ্ছি। আর নামতে হচ্ছে না, ওঠার সময় একদম পুরো দমা আটকে এসেছিল। পিঙ্কি তো হাঁপিয়ে গেছিল প্রচণ্ড। এই যে এখন নামার সময়, এখন অটোমেটিক নিচে গড়ি চলে এসেছে দৌড়ে। এই যে গাড়ি রিভার্সে উঠছে, এখানে পার্কিং করবে, কারণ নিচে এতই গাড়ি এসে গেছে, গাড়ি রাখার জায়গা নেই। এই আমাদের গাড়ি কোন দিকে রেখেছিলাম? তো গাড়ি আমরা কোথায় রেখেছিলাম ঠিক এখন গাড়ি খুঁজে পাইনি, আমাদের গাড়ি কোথায় আছে। আমরা এখন পার্কিং গাড়ি চলে এসেছি আমরা। গাড়ি খুঁজে পাচ্ছি না, আমাদের গাড়ি কোথায় রেখেছি। তো এখন গাড়ি খুঁজছি, গাড়ি খুঁজে পাচ্ছি না। তো ছানু গাড়ি খুঁজে পেয়েছে, যে ছানু যাচ্ছে ওখানে। ছানু বলছে গাড়ি আগে আছে। তো এখন অনেকটা নিচেই গাড়ি, তো আমরা অনেকটা উপরে চলে গেছিলাম। যে মা এসে গেছে, হাতে করে নামছে, মাসি দিয়ে আসছে, ফুনু আসছে, পিঙ্কি চলে আসছে। পাহাড়ে ওঠার আগেই খুব সুন্দর একটা মন্দির। এখানে একটা হনুমানজি আছে।